ওইরকম ভাব থাকলে আর পরের সময় করে শিখে উঠতে পারবেন না। আজকে আমরা প্রথমে হোমে চলে যাব। হোম হোম করে এসে তারপরে ষোড়শোপচারের মন্ত্রগুলো মনে হচ্ছে আমরা ক্লাসে আলোচনা করেছি। কেউ একজন বলবেন আমরা ক্লাসে এটা আলোচনা করেছিলাম কিনা, ষোড়শোপচার নিবেদনের মন্ত্রগুলো? কেউ একজন মেসেজ করে লিখুন। হ্যাঁ, সুতরাং আজকে আমরা হোমে চলে যাব। তারপরে যদি কোথাও কোনো অসুবিধা থাকে আবার দরকার হলে একটু আলোচনা করে যাব। একজন গ্রুপে লিখেছেন বিলোমার্ঘ। বিলোমার্ঘ শুধুমাত্র কালী পূজাতে করতে হয়, মানে তান্ত্রিক পূজাগুলোতে করতে হয়, ঠিক আছে? তা ওটা একটা স্পেশাল কেস, আমাদের এই পূজা পদ্ধতির বইতে নাই, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, ষোড়শ বছরে ওটা আলোচনা হয়েছে, আমার মনে পড়েছে। একজন আজকে গ্রুপে লিখেছে যে মহারাজ বিলোমার্ঘ কি করে স্থাপন করা হয়। বিলোমার্ঘটা কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, এইসব তান্ত্রিক পূজাতে করতে হয়। তো ওখানে পূজা পদ্ধতির বইয়ে সব লেখা আছে। হ্যাঁ, বিলোমার্ঘে উল্টো মন্ত্র পড়ে বিলোমার্ঘটা স্থাপন করে। উল্টো মন্ত্র পড়ে করতে হয়, আমি অন্য সময় দেখিয়ে দেবো, এটা আমাদের কোর্সের আলোচনার বিষয়ের হবে না। হ্যাঁ, আপনি এই কোর্সের পরে আমি আপনাকে টেক্সট পাঠিয়ে দেব। আমাদের কালী পূজার বইয়ের থেকে ছবি তুলে পাঠিয়ে দেবো, অথবা কালী পূজার বইয়ের পিডিএফটাই আপনাকে পাঠিয়ে দেবো। আচ্ছা, আমরা আজকে দ্রুত সংক্ষিপ্ত হোমে চলে যাই। 57 পৃষ্ঠায়, এই পূজা পদ্ধতির বইয়ের 57 পৃষ্ঠায় চলে যান। এখানে আছে পূর্বমুখ বসে আচমন আচমন সামান্য স্থাপন, আসন শুদ্ধি ও গুরুবাদি প্রণাম করবে। আচমন কিভাবে করতে হয় একদম আমরা প্রথমে শিখেছি। সামান্য অর্ঘ্য মানে যে কোষাকুষি স্থাপন কি করে করতে হয় ওটা আমরা শিখেছি। আসন শুদ্ধি কিভাবে করতে হয় আমরা জানি। আসনের নিচে ত্রিকোণ মণ্ডল এঁকে তারপরে সেটাকে গন্ধপুষ্প পূজা করে আসন স্পর্শ করে যে মন্ত্র বলতে হয় ওখানে আমাদের পূজার ক্রমেই আছে। গুরুবাদি প্রণাম, ওই যে এই যে বাম কানের উপরে ওং গুরু, ওং ওইং গুরুভ্যে নমঃ, ওইং পরম গুরুভ্যে নমঃ, ওইং পরপর গুরুভ্যে নমঃ, ওইং পরমেষ্টি গুরুভ্যে নমঃ, ওং গং গণেশায় নমঃ, ওং ওইং সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। এইটা হচ্ছে গুরুবাদি প্রণাম। তারপর বালুকা দিয়ে হস্ত প্রমাণ চতুষ্কোণ স্থন্ডিল রচনা করে। স্থন্ডিল মানে হচ্ছে ওই যে চিত্রটা 57 পৃষ্ঠায় যে চিত্রটা আছে, এটা আঁকানোর নিয়ম কি? এখানে এটা আঁকানোর ওই যে একবার দুবার প্র্যাকটিস করলেই সবাই পারবেন। বালি বালি এরকম করে ভালো করে বিছিয়ে দিয়ে সুন্দর করে ওটা সমান করে, দরকার হলে সামান্য একটু ভিজিয়ে নিতে হয়, নিয়ে প্রথমে বাইরের দিকের এই চতুষ্কোণ মণ্ডলটা আঁকতে হয়, ঠিক আছে? একে এই যে চারদিকে চারটি দরজা, উত্তর পূর্ব দক্ষিণ, উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম, চারদিকে চারটে পথ আছে। আর ভিতরের যে চিত্রটা সেখানে হয়তো বলাই আছে পুরুষ দেবতা হলে ঊর্ধ্বমুখী, দেবী হলে নিম্নমুখী। এখন অনেকের মনে প্রশ্ন জেগেছে যে এখন ঠাকুরমা স্বামীজি আছে মন্দিরে, আমরা মায়ের পূজা করব, তাহলে কি আমরা ওটাকে নিম্নমুখী আঁকবো? তা নয়। বিষয়টা হচ্ছে মায়ের জন্মতিথি নিমিত্তক আমরা শ্রীরামকৃষ্ণের পূজাই করছি, ঠিক আছে? স্বামী বিবেকানন্দের জন্মতিথি নিমিত্তক আমরা শ্রীরামকৃষ্ণের পূজা করছি। হোমটাও শ্রীরামকৃষ্ণের নামে হবে, সুতরাং ওটা ঊর্ধ্বমুখী হবে। এবার যদি মনে হয় যে আমি কালী পূজা করছি, সরস্বতী পূজা করছি আলাদা করে, লক্ষ্মী পূজা করছি, তখন নিম্নমুখী হবে।
এমন যদি হয় যে কোনো মন্দিরে শুধু মা সারদা দেবী প্রতিষ্ঠিত আছেন এবং মায়ের পূজাটাকেই মানে প্রধান ওখানে, তখন কিন্তু ওটা নিম্নমুখী হবে। ঠিক আছে, আমার মুখ্য পূজ্য যিনি, সেই অনুসারে আমার এই মণ্ডল অঙ্কন করতে হবে। তো প্রথমে একটা বৃত্ত দিয়ে তার বা একটা ত্রিভুজ, তারপরে দুটো ক্রস ত্রিভুজ, একটা ঊর্ধ্বমুখী ত্রিভুজ, তারপরে একটা নিম্নমুখী ত্রিভুজ। ওই ত্রিভুজ দুটোকে বৃত্তের ভিতরে দিয়ে তার বাইরে অষ্টদল পদ্ম হয়ে গেল। এবার ওর বাম দিকে উত্তরাগ্র তিনটে দাগ, দেখুন তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে তিনটে দাগ, আর পূর্বাগ্র রেখা আছে তিনটে। তার মানে উত্তরাগ্র তিনটে রেখা, পূর্বাগ্র তিনটে রেখা। এটা সবাই একটুখানি ভালো করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে মুখে বলে বা দেখিয়েও সম্ভব নয়। আপনাকে প্র্যাকটিস, এইখানে পূজা মানে কি আপনাকে হাতে কলমে শিখতে হবে। বইয়ে সব লেখা আছে, 10টা বই কেনা থাকলেও আপনি শিখতে পারবেন না। হ্যাঁ, যতটুকু বলা হবে ততটুকু প্র্যাকটিস করে শিখে নিতে হবে, আয়ত্ত করে নিতে হবে। আচ্ছা, এর বাইরে এই তো বর্ণনাটা করা আছে, তর্জনী অঙ্গুষ্ঠ যোগে কুশমূল দিয়ে বিন্দু গর্ভ ত্রিকোণ, তার বাইরে ষটকোণ, তার বাইরে বৃত্ত, সেই বৃত্তকে অষ্টদল পদ্মের কর্ণিকা রূপে কল্পনা করে তার 8 দিকে 8টি দল অঙ্কিত করবে। তার চারিদিকে ভূপুর অঙ্কিত করে তন্মধ্যে অষ্টদল পদ্মের অগ্নিকোণে নমো মন্ত্রে অর্ধহস্ত পরিমিত উত্তরাগ্র 3টে রেখা, পূর্ব দক্ষিণ কোণে পূর্বাগ্র উত্তরাগ্র 3টি রেখা আঁকতে হবে। ঠিক আছে, উত্তর দিকে মুখ থাকবে উত্তর রেখা, আর উত্তর পশ্চিম কোণে পূর্বাগ্র 3টি রেখা অঙ্কন করতে হবে। দেওয়া আছে তীর চিহ্ন দেওয়া, দেখুন ওটা। এবার স্থন্ডিল পূজা। স্থন্ডিল মানে কি, যে চিত্রটা আপনি এঁকেছেন ওটাকে স্থন্ডিল বলে। অতঃপর ওং ওইং মূল মন্ত্রে স্থন্ডিল বীক্ষণ, বীক্ষণ মানে দেখা, ওং ওইং মন্ত্রে আপনি যে স্থন্ডিলটা আঁকলেন ওটাকে দেখা। হট মন্ত্রে প্রক্ষণ, প্রক্ষণ মানে কুশ দ্বারা জলের ছিটা, এইভাবে হাত চিত করে দিলে হলো প্রক্ষণ, উপর করে দিলে অভ্যুক্ষণ। মনে থাকবে, খাতায় লিখে নিন। অনেকের কিন্তু এই দুই জায়গায় উল্টে যায়, হাত যদি চিত করে জলের ছিটা দেন, এই হাত আমার চিত আছে, চিত এই যে এরকম, এইভাবে যদি জলের ছিটা দিন এটা প্রক্ষণ, আর হাত উপর করে যদি এরকম কষিতে জল নিয়ে এরকম, সেটা হলো অভ্যুক্ষণ। হট মন্ত্রে কুশ দ্বারা তাড়ন, হুং মন্ত্রে প্রক্ষণ, হট মন্ত্রে ঊর্ধ্বাদ তালত্রয় রক্ষণ, এই যে ফট ফট ফট, ঊর্ধ্বর্ধ মানে পরপর উঁচু, পরপর উপরের দিকে 3টে তালি দিয়ে রক্ষণ। মূল মন্ত্রে পুষ্পাঞ্জলি দান, মূল মন্ত্র কি, ওইং, ওইং মন্ত্রে পুষ্পে ওই স্থন্ডিলের উপরে দিতে হবে। ওং মন্ত্রে অভ্যুক্ষণ। তাহলে স্থন্ডিল পূজাটা খুব ভালো করে আবার একটু দেখে নিন। ওং ওইং মূল মন্ত্রে স্থন্ডিল বীক্ষণ, হট মন্ত্রে প্রক্ষণ, হট মন্ত্রে কুশ দ্বারা তাড়ন, হুং মন্ত্রে প্রক্ষণ, ফট মন্ত্রে ঊর্ধ্বার্ধ তালত্রয় রক্ষণ, মূল মন্ত্রে পুষ্পাঞ্জলি দান ও প্রণবে অভ্যুক্ষণ। যন্ত্রের মধ্যস্থলে ওং এতে গন্ধপুষ্পে বহ্নের যোগপীঠায় নম মন্ত্রে গন্ধপুষ্প দিয়ে পূজা করবে। পরে পূর্বাগ্র রেখা 3টিতে যথাক্রমে পূজা করবে ওং এতে গন্ধপুষ্পে মুকুন্দায় নম। কোথায়? পূর্বাগ্র রেখা 3টিতে। পূর্বাগ্র রেখা মানে কি, আপনার হাতের বাম পাশে যেটা পূর্ব দিকে মুখ করা 3টি রেখা থাকবে। আপনি তো পূর্ব মুখে হয়ে হোমটা করতে বসেছেন, তো আপনার হাতের বাম পাশে যে 3টে পূর্বাগ্র রেখা আছে, সেখানে প্রথমটাতে ওম এতে গন্ধপুষ্পে মুকুন্দায় নমঃ, ওম এতে গন্ধপুষ্পে ঈশানায় নমঃ, ওম এতে গন্ধপুষ্পে পুরন্দরায় নমঃ। গন্ধপুষ্প মানে কি, গন্ধ মানে চন্দন, পুষ্প মানে ফুল, পুষ্প মিশ্রিত চন্দন
এবার উত্তরাগ্র রেখা 3 পুনরায় যন্ত্রের মধ্যস্থলে ওম ঐম কৃষ্ণ নাম কি বল? ওম বাগীশ্বরী মৃত্যু স্নাতম নীলেন্দি বরসন্নিভম বাগীশ্বরেণ সংযুক্তম ক্রীড়া ভাব সমন্বিতম শ্রীরামকৃষ্ণ স্বরূপম। ব্র্যাকেটে লেখা আছে যে দেবতার পূজা হবে তার নাম যুক্ত হবে। হ্যাঁ, এখানে যদি কালীর পূজা হতো তাহলে শ্রী স্বরূপম, শ্রী শ্রী সরস্বতী দেবী স্বরূপম, এরকম বলতাম। এখন সমিত কাঠ সাজিয়ে নিতে হবে। ওই যে স্থন্ডিলটা আঁকা হলো ওর উপরে কাঠ, যে কাঠ দিয়ে আপনি হোম করবেন, হোম কাষ্ঠ আপনার আগের থেকে সুন্দর করে ছোট ছোট করে এরকম চিকন চিকন পিস করে করে কেটে রাখতে হবে সুন্দর করে, করে ওটাকে ত্রিভুজ আকারে এরকম করে সাজাতে হবে। প্রথমে একটা দিলেন, তার উপরে এইদিকে দিলেন, তার উপরে এইদিকে দিলেন, এভাবে ত্রিভুজ করতে করতে উপরের দিকে করলেন। ঠিক আছে, ঊর্ধ্বমুখী ত্রিভুজ আকারে সাজাতে হবে। আর যদি দেবী হতো তাহলে নিম্নমুখী ত্রিভুজ আকারে সাজাতে হতো। তারপরে কি গন্ধপুষ্প দিয়ে পূজা। ওং রিং এতে গন্ধপুষ্প বাগীশ্বর্যই নমঃ, ওং রিং এতে গন্ধপুষ্পে বাগীশ্বরায় নমঃ। ওই যে সমিত কাঠ সাজিয়েছেন মহারাজ, একটু ছবিটাতে পূর্বাগ্র রেখার ক্রম কিছু নেই। আপনি প্রথমটাতে প্রথমে পূজা করলেন, তারপরে দ্বিতীয়টাতে, তারপর তৃতীয়টাতে। হ্যাঁ, আপনার সামনে যেটা আছে ওটাকে প্রথম করলেন, তারপরে দ্বিতীয়টাতে, তারপর তৃতীয়টাতে। এখানে পূর্বাগ্র যেটা আছে, কাঠের পরিমাণ ওটা আপনি সুবিধা মতো এরকম সাইজ কাটবেন, অর্ধহস্ত পরিমিত, এরকম 1 বিঘা ঠিক আছে। কাঠের মনে করেন আপনি যেরকম আপনার জায়গা আছে ওটা মানে সুবিধা মতো সাইজ আর কি। এই 1 বিঘা ঠিক হলে হয় অর্ধহস্ত পরিমিত। কিংবা অনেকের থাকে এরকম তাম্রকুণ্ডুতে এই হোমের জন্য পাত্র থাকে হোমের, সেখানে যদি জায়গা ছোট হয় তাহলে আমাকে স্থন্ডিলটাও ছোট করে আঁকতে হবে, কাঠের পরিমাণটাও সেই অনুরূপে নিতে হবে। ওটা কোনো বিশেষ নেই, তবে ওই অর্ধহস্ত পরিমিত ধরা হয়। ঠিক আছে, কিছুটা বড় ছোট হলেও অসুবিধা নেই। অগ্নিশোধন, এবার যথাবিহিত অগ্নি আনয়ন করে বিহিত পাত্রে, কাশ্য পাত্রে বা সমিত পাত্রে স্থাপন করে মূলান্তে ওং ঐং সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় বৌষাট মন্ত্রে বিক্ষল। যথাবিহিত অগ্নি আনয়ন করা মানে কি, অগ্নিকে মনে করেন আমার পাশে একটা মোমবাতির অগ্নি জ্বলছে, তো ওই অগ্নি থেকে আমি একটা দীপকাঠি মানে কি একটা ছোট বাঁশের শলাকায় বা নারিকেলের শলাকায় মাথায় তুলা পেঁচিয়ে সুন্দর করে পেঁচিয়ে ঘৃত বা তেল ভিজিয়ে আগুন জ্বালানো মনে করেন প্রথমে আমি প্রদীপ যেটা জ্বলছে অথবা মোমবাতি যেটা জ্বলছে পূজার সময় ওখান থেকে জ্বালিয়ে একটা কাঠি এখানে যে আমার স্থন্ডিলের যে বালি আছে তার উপরে দিলাম, পুঁতে দিলাম। এবার ওর থেকে আরেকটা প্রদীপ, আরেকটা দীপকাঠি জ্বালালাম, ওটা পুঁতে দিলাম। তারপরে দ্বিতীয়টার থেকে আরেকটা দীপকাঠি জ্বালিয়ে তৃতীয় করে দিলাম। ঠিক আছে, তার মানে কি অগ্নি আস্তে আস্তে শোধিত হচ্ছে বলে কল্পনা করা হচ্ছে। মনে করেন প্রথমে ওই মোমবাতি বা প্রদীপের ওখান থেকে নিলাম, নিয়ে এখান থেকে আরেকটা দীপকাঠি জ্বালালাম, দ্বিতীয়টাতে, তৃতীয়টার থেকে নিয়ে এই যে অগ্নিশোধন, এবারে বড় একটা কাঠিতে সমিত কাষ্ঠ অথবা পাট কাঠিতে মাথায় ভালো করে 3টি কাঠিতে ভালো করে তুলা ভালো করে পেঁচিয়ে ঘৃত ভিজিয়ে কর্পূর লাগিয়ে ওই ডান দিকে
যেখানে আপনি ইয়ে করেছেন সেখানে একটা সমিত কাষ্ঠ রেখে ওর উপরে এই তিনটি কাঠিটাকে এভাবে রাখলেন, রেখে ওই যে বললাম তিনটে ছোট ছোট দীপকাঠি জ্বালিয়ে ওই জ্বালানো দীপকাঠিটা ওই তিনটে বড় বড় যেটা নিয়েছেন সমিত কাষ্ঠর তুলা পেছানো ওই তিনটার সাথে আগুন জ্বালিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে বলা হয় অগ্নি শোধন। ঠিক আছে, এবার ওম ঐং সর্বদেবে দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় মন্ত্রে বিক্ষণ ফট মন্ত্রে কুশ দ্বারা তাড়ন, ফট মন্ত্রে প্রক্ষণ, উং মন্ত্রে অবগুণ্ঠন মুদ্রা, বং মন্ত্রে ধেনু মুদ্রা প্রদর্শন করে অগ্নি সংস্কার করে রং রং মন্ত্রে কিঞ্চিত মাত্র অগ্নি নিয়ে হুং ফট ক্রবাদেভ্য স্বাহা, এই যে সমিত কাষ্ঠে যে অগ্নি নিয়েছেন না জ্বালিয়ে ছোট একটা ইয়ে আছে, ওখান থেকে যে ওই তিনটি ছোট ছোট দীপকাঠি থেকে জ্বালিয়ে আর একটা ছোট দীপকাঠি দিয়ে এই বড় কোণে ত্যাগ করতে হবে। হুং ফট প্রবাদেভ্য স্বাহা বলে নৈরিত কোণে ওই আগুনটাকে ত্যাগ করতে হবে। ছোট একটা আগুনের অংশ, আর বড় তিনটে আগুন কিন্তু ওখানে। এবার ওম মন্ত্রে দুই হাতে ওই তিনটে প্রজ্বলিত সমিত কাষ্ঠকে ধরে হাঁটু গেড়ে বসে তিনবার ঘুরিয়ে দক্ষিণাবর্ত ঘড়ির কাঁটার দিকে, মানে আমার সামনে থেকে শুরু যদি করি সামনে থেকে ডান দিকে যেতে হবে, ডান দিক থেকে ঘুরে নিচে আসলো, নিচে থেকে বাম দিকে হয়ে উপরে গেল, উপরের দিক দিয়ে হয়ে আবার ডান দিকে আসলো। আমি এই সামনে যদি এই জায়গাটাকে আমার সেন্ট্রাল পয়েন্ট ধরি, ওখান থেকে এইভাবে ঘুরে এখানে আসলে এক হলো, আবার ডান দিক তৃতীয়বার এখান থেকে ঘুরে ডান দিক থেকে ঘুরে নিচের দিক দিয়ে হয়ে বাম দিক হয়ে উপরের দিকে গেলে ওখানে 3 হলো। তখন ওই যে প্রজ্বলিত অগ্নিটাকে দুই হাতে ধরে নিজের দিকে মুখ করে ওই সাজানো সমিত কাষ্ঠের ভিতরে রেখে দিতে হবে। তখন কিন্তু আগুনটা হু হু করে জ্বলে উঠবে। হ্যাঁ, ছোট ছোট পাটকাঠি ঠাটি ভেঙে দিলে অগ্নিটা খুব দ্রুত জ্বলে উঠতে পারে, কিছু কর্পূর টর্পূরও দিতে পারেন। ঠিক আছে, এই কিন্তু আমার অগ্নি দেওয়া হয়ে গেল। হাঁটু পরে রং বন্যী মূর্তায় নম, রং বন্যী চৈতন্যায় নম মন্ত্রদয়ে গন্ধপুষ্প দিয়ে পূজা করবে। এবার আমার স্থন্ডিল সাজিয়ে যে কাঠ ঠাট সাজিয়েছিলাম তাতে কিন্তু অগ্নি করা হয়ে গেল। এবার ওই অগ্নিতে রং বন্যী মূর্তায় নম দিয়ে গন্ধপুষ্প পূজা করতে হবে। রং বন্যী চৈতন্যায় নম। এবার এখানে দেখুন একটি জালিনী মুদ্রা আছে। জালিনী মুদ্রা মানে হচ্ছে এটা, অগ্নির সপ্ত জিহ্বা আছে, আমাদের মুন্ডক উপনিষদে আছে অগ্নির 7টা জিহ্বা আছে, এটা বেদে আছে। তা 7টা জিহ্বার জন্য এই যে জালিনী মুদ্রা দেখুন, এই কনিষ্ঠা আর বৃদ্ধা এক করে দেন, দুই হাতের করলেন তো। এবার এই দুই হাতের কনিষ্ঠার বৃদ্ধাটাকে একসাথে জুড়ে দিন, জুড়ে দিলে দেখুন যে 7টা জিহ্বা হয়েছে অগ্নির। এই যে ডান হাতের 3টা, বা হাতের 3টা, 3 3 6, আর এই 4 আঙ্গুল মিলে একটা হয়েছে। এটাকে বলা হয় জ্বালিনী মুদ্রা, জালিনী মুদ্রা। ঠিক আছে, এই জালিনী মুদ্রায় মন্ত্র পড়তে হবে ওম চিৎপিঙ্গল হন হন দহ দহ পচ পচ সর্বঘ্নাঘ্নাপয় স্বাহা। ওম চিৎপিঙ্গল হন হন দহ দহ পচ পচ সর্বঘ্নাঘ্নাপয় স্বাহা মন্ত্রে জালিনী মুদ্রা দেখিয়ে অগ্নি প্রজ্বলিত করে ও করবে ওম অগ্নিত্বম ওম অগ্নিম প্রজ্বলিতম বন্দে জাত বেদম হুতাশনম সুবর্ণ বর্ণ মমলম সমিদ্ধম বিশ্বত মুখম। এরূপ উপাসনা করে করজোড়ে অগ্নির নামকরণ করবে। ওম অগ্নেত্বম শ্রীরামকৃষ্ণ নামাসি। ঠিক আছে, যদি আমি দুর্গা পূজার করার সময় করতাম ওম অগ্নেত্বম শ্রী দুর্গা নামাসি, যে হে অগ্নি তুমি শ্রী দুর্গা নামে হও, মানে আমি এখন শ্রী দুর্গাকে অগ্নি রূপে পূজা করব।
ভালো করে তত্ত্বটা বুঝতে হবে, কিন্তু এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে। আমরা প্রথমে বলেছিলাম যে আমরা পূজা ঘটে করতে পারি, পটে করতে পারি, প্রতিমায় করতে পারি, বানেশ্বর শিবের উপরে করতে পারি, অভাবে জলের উপরে করতে পারি, ঠিক আছে? কিন্তু এখন আমরা হোমের সময় অগ্নিকে ভগবানের রূপ চিন্তা করে অগ্নিকেই আহুতি দান করব। সেই জন্য এখানে বলছে যে অগ্নেত্তম শ্রীরামকৃষ্ণ নামাসি, হে অগ্নি তুমি শ্রীরামকৃষ্ণ নামে বলে বা শ্রীরামকৃষ্ণ নামী, ঠিক আছে? এবার এই অগ্নি কিন্তু আমার ভগবান, আরাধ্য দেবতা। এখন আমি যা কিছু অর্পণ, নিবেদন, প্রার্থনা সব অগ্নিকে করব। এবার অগ্নির আবাহন, ওই যে আগে যেরকম ভগবানকে অর্ঘ্যপাত্রে এনে আবাহন করেছিলাম, তারপরে ধ্যান করে ওই তাম্রকুণ্ডুতে ধ্যানের পুষ্পটা রেখে আবাহন করেছিলাম না, শ্রীরামকৃষ্ণ দেব ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নিধেহি ইহ সন্নিধেহি ইহ সন্নির্দুষ্ট ইহ সন্নিরুদ্ধস্য ইহ সম্মুখী ভব ইহ সম্মুখী ভব অত্রাধিষ্ঠানম কুরু মম পূজাং গৃহাণ। এখানেও তাই, এখানে আমার দেবতার নাম কি? শ্রীরামকৃষ্ণ নামাগ্নে, ঠিক আছে? শ্রীরামকৃষ্ণ নামাগ্নি, ঠিক আছে? শ্রীরামকৃষ্ণ নামাগ্নি দেবতা, তাহলে তার সম্বোধন পদ হচ্ছে শ্রীরামকৃষ্ণ নামাগ্নে। অগ্নি শব্দের সম্বোধন পদ হচ্ছে অগ্নে। তাহলে এইভাবে আবাহনবাদী করতে হবে, ওম শ্রীরামকৃষ্ণ নামাগ্নে ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নিধেহি ইহ সন্নিধেহি ইহ সন্নির্দুষ্ট ইহ সন্নির্দুষ্ট ইহ সম্মুখী ভব ইহ সম্মুখী ভব অত্রাধিষ্ঠানম গুরু মম পূজাং গৃহাণ। আবাহন করলাম অগ্নিদেব, অগ্নিরূপী শ্রীরামকৃষ্ণ দেবকে আবাহন করলাম। এবার পূজা করব, পঞ্চপ্রসারে পূজা। মন্ত্রটা কি? ওম বৈশ্বনর জাত বেদ ইহা বহ লোহিত লোহিতাক্ষ সর্বকর্মাণি সাধয় স্বাহা। এই এতটা লম্বা হলো পূজার মন্ত্র। কি আমি আবার বলছি, ওম বৈশ্বনর জাত বেদ ইহা বহ লোহিতাক্ষ সর্বকর্মাণি সাধয় স্বাহা এষ গন্ধ শ্রীরামকৃষ্ণ নামাগ্নায়ে নমঃ, নামাগ্নায়ে নমঃ, ঠিক আছে? তাহলে গন্ধ দেব, পুষ্প দেব, বিল্লপত্র দেব, ধূপ দেব, দীপ দেব, নৈবেদ্য দেব। কিন্তু আমার নিবেদন মন্ত্র কিন্তু ওইটাই। কোনটা? ওই যে লম্বা যেটা, ওম বৈশ্বনর জাত বেদ ইহা বহ লোহিতাক্ষ সর্বকর্মাণি সাধয় স্বাহা ইদম সচন্দন পুষ্পম শ্রীরামকৃষ্ণ নামাগ্নায়ে নমঃ, নামাগ্নায়ে নমঃ। এখানে কিন্তু দেবতার নাম শ্রীরামকৃষ্ণ অগ্নি, তাহলে তার চতুর্থী বিভক্তি নামাগ্নায়ে নমঃ, ঠিক আছে? এইভাবে আমি পঞ্চপ্রসারে এখানে পূজা করে গেলাম। ইয়া বহ লোহিতাক্ষ ওম বৈষ্ণব জাত বেদ ইয়া বহ লোহিতাক্ষ সর্বকর্মণি সাধয় স্বাহা এষ ধূপ শ্রীরামকৃষ্ণ নামাগ্নায় নমঃ। ওম বৈষ্ণব জাত বেদ ইহা বহ লোহিতাক্ষ সর্বকর্মণি সাধয় স্বাহা ইদম এষ দীপ শ্রীরামকৃষ্ণ নামাগ্নায় নমঃ। ওম বৈষ্ণব জাত বেদ ইহা বহ লোহিতাক্ষ সর্বকর্মণি সাধয় স্বাহা ইদম সোপকর্ণ নৈবেদ্যম শ্রীরামকৃষ্ণ নামাগ্নায় নমঃ। এবার নৈবেদ্য নিবেদন করে তারপরে যেরকম করে ভোগ নিবেদন করেছিলেন ওইভাবে, কিন্তু এখানে জল দেওয়া যাবে না। জল তো যেহেতু অগ্নি জল দিলে নিভে যাবে, তো অগ্নিকে পানীয় হিসাবে আজ্য পানীয়ম দেওয়া যেতে পারে। আজ্য মানে ঘি, ওই যে ঘি আছে না, ওখান থেকে কুশিতে করে আগুনের ভিতরে দিয়ে দিতে হবে। ওম বৈষ্ণব জাত বেদ ইহা বহ লোহিতাক্ষ সর্বকর্মণি সাধয় স্বাহা ইদম আজ্য পানীয়ম শ্রীরামকৃষ্ণ নামাগ্নয়ে নমঃ। এবার আপনি যে নৈবেদ্য নিবেদন করলেন, আগে তো চিত্রে করেছেন দেবতার পূজা, তখন তো আর দেবতাকে হাতে করে খাওয়াতে পারেননি, কিন্তু এখনো প্রজ্বলিত অগ্নিটাই হচ্ছে আপনার দেবতা। আপনি এখন চাইলে এই আপনার নিবেদিত প্রসাদ থেকে সবকিছু অল্প অল্প করে এই আগুনকে, আগুন রূপী শ্রীরামকৃষ্ণকে সরাসরি নিবেদন করতে পারেন, ঠিক আছে?
একটু ছোট ছোট ফলের টুকরো বা ছোট ছোট ফল মিষ্টি যা কিছু আপনি দিয়েছেন অল্প অল্প করে সব ওই অগ্নিতে দিলেন। তারপরে পানীয় স্বরূপ আজ মানে ঘি দিলেন। তারপরে ওম বৈষ্ণব জাতবেদা ইহব লৈতক্ষ সর্বকর্মণি সাদয় সোহা ইদম তাম্বুলম শ্রীরামকৃষ্ণ নামগ্নয় নমঃ। তাম্বুল যে পানের এখানে পানটাও আগুনে দিলেন। এবার কি গন্ধপুষ্প দ্বারা পূজা। ওম এতে গন্ধপুষ্পে অগ্নের হিরণ্যাদি সপ্ত জিহ্বাভ্যো নমঃ। অগ্নের হিরণ্য আদি 7টা জিহ্বা আছে, ঠিক আছে? যে 7টা জিহ্বা আছে তার নাম মধ্যে একটা হচ্ছে হিরণ্য। এটা উপনিষদে আছে 7 জিহ্বার নাম, মুলুক উপনিষদে আছে। কালী, করালি, হ্যাঁ, এরকম কি কি আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, পরে কখনো হাতে বই আসলে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। গন্ধপুষ্প পূজা হয়ে গেল। ওম এতে গন্ধপুষ্পে সহস্রার শীষে হৃদয়ায় নম ইত্যাদ্যাগ্নি ষড়ঙ্গভ্য নম। ইত্যাদি অগ্নির ষড়ঙ্গভ্য নম। ওম এতে গন্ধপুষ্পে সহস্রার শীষে হৃদয়ায় নম ইত্যাদ্যাগ্নি ইত্যাদি অগ্নি ইত্যাদ্যাগ্নি ষড়ঙ্গভ্য নমঃ। ওম এতে গন্ধপুষ্পে অগ্নয়ে জাত বেদাসে ইত্যাদি অষ্টমূর্তিভ্যো নমঃ। জাত বেদাসে ইতি ইত্যাদি অষ্টমূর্তিভ্যো নমঃ। এই বলে গন্ধপুষ্পে 3টে পূজা করলাম। এবার বহির্দেশে, বহির্দেশে মানে কি, যেখানে আগুন জ্বলছে না। মনে করেন আপনার যেখানটায় আগুন জ্বলছে তার বাইরে এগুলো দিতে হবে। ওম এতে গন্ধপুষ্পে ব্রহ্মাদ্দি ব্রহ্মাদ্দি অষ্টশক্তিভ্যো নমঃ। ব্রহ্ম আদি অষ্টশক্তিভ্যো নমঃ। ব্রহ্মাদ্দি অষ্টশক্তিভ্যো নমঃ। ওম এতে গন্ধপুষ্পে পদ্মাদ্দি অষ্টনিধিভ্যো নমঃ। পদ্ম আদি অষ্টনিধিভ্যো নমঃ। ওম এতে গন্ধপুষ্পে ইন্দ্রাদি লোকপালেভ্যো নমঃ। ওম এতে গন্ধপুষ্পে বজ্রাদ্দি অস্ত্রেভ্যো নমঃ। ওম এতে গন্ধপুষ্পে বজ্র আদি অস্ত্রেভ্যো নমঃ। গেল গন্ধপুষ্প পূজা। এবার শ্রুব শ্রুব শ্রুক শ্রুব সংস্কার, ঠিক আছে? শ্রুক মানে কোনটা, যেটা দিয়ে অগ্নিতে আহুতি দিতে হয়। শ্রুক শ্রুব যাহা দিয়ে অগ্নিতে আহুতি দেওয়া হয়। আহুতি দেওয়ার জন্য আমরা ওই যেরকম আমাদের তাম্রকুণ্ড আছে না, ওই রকম একটা তাম্রকুণ্ড আর একটা কুশি, সাধারণত আমরা এইগুলোই ব্যবহার করি। অনেকের কাছে আরো এরকম লম্বা লম্বা আহুতি পাত্র দিয়ে থাকে, মাথার দিকে ছোট চামচের মতো, ওখানে ঘিটা নিয়ে আহুতি দেয়। কিন্তু আমাদের এর জন্য ওই তাম্রকুণ্ড আর কুশি হলেই হয়ে যাবে। এইটাকে সংস্কার করতে হবে। সংস্কার করতে গেলে কি হবে, অধোমুখে অগ্নিতে তপ্ত করে বাম হস্তে রেখে তার অগ্র মধ্য এবং মূলদেশ কুশি দিয়ে মার্জন ও জল দিয়ে প্রক্ষণ করবে। অধোমুখ মানে এই যে তাম্রকুণ্ডটা মনে করেন আমার বাঁ হাতে আছে আর কুশিটা ডান হাতে আছে, এটাকে নিয়ে আগুনের উপরে এরকম করে ধরে ভালো করে একটু তাতিয়ে নিয়ে তারপরে বাঁ হাতে রেখে একটা কুশদণ্ড, দুটো কুশদণ্ড নিয়ে ভাঁজ করে মনে মনে এখানে আমি মার্জনা করছি, যেরকম বাসন মাজে না ওই রকম মনে মনে উপরে মাঝে এবং নিচে একটু মাজলাম। মেজে আবার কুশ দ্বারা মনে করেন মেজেছি, আবার ধুবো। ধুবো কিভাবে, এই যে কুশিতে করে জল নিয়ে এর উপরে ছিটিয়ে দেবো। মনে মনে ভাবনা করছেন যেটা ধুয়ে নিলাম, ধুয়ে আবার তপ্ত করলাম, আবার এইভাবে কুশ দ্বারা মার্জন করলাম। এইভাবে 3বার করব। কুশ দ্বারা মার্জন করলাম, আবার জলে ছিটা দিলাম, এইভাবে 3বার করে হাতে যে কুশ দিয়ে এটাকে পরিষ্কার করছিলাম, মনে মনে ভাবনা করছিলাম, ওটা অগ্নিতে বিসর্জন করব। অগ্নিতে বিসর্জন করে এরপর নিজ দক্ষিণে কুশপুরী ওই শ্রুক ও শ্রুব শ্রুক ও শ্রুব স্থাপন করবে। নিজের ডান দিকে দুটো কুশ মাটিতে মিশিয়ে দিয়ে তার উপরে ওই তাম্রকুণ্ড, কোনো কিছু সরাসরি মাটিতে রাখবো না, তাম্রকুণ্ডটা রাখবো, কুশিটাও রাখবো। এবার ওইটা কিন্তু ঘৃতের পাত্র, ঘিটা ওখানে ঢালবো। এবার ঘৃত সংস্কার, যে ঘি দিয়ে আমি হোম করব সেই ঘিটাকে সংস্কার করতে হবে। কি সংস্কার? কুশোপরি ঘৃত পাত্র স্থাপন ও ফট মন্ত্রে প্রক্ষণ। এবার ওই যে কুশের উপরে যে ঘিয়ের পাত্রটা রাখলাম না, এবার ঘিটা ওখানে এই আগুনে ঘিটা ভালো করে গালিয়ে নিয়ে তরল করে ওই পাত্রে রাখবো, যে পাত্রটা এখন আমরা
এতক্ষণ সংস্কার করে কুশের উপরে রেখেছি। ঘি পাত্রে রেখে ফট মন্ত্রে প্রোক্ষণ, ফট মন্ত্রে প্রোক্ষণ। কুশুপরি ঘৃত পাত্রে স্থাপন, ফট মন্ত্রে প্রোক্ষণ। তাতে এবার ঘৃত স্থাপন করবে। ঘৃত দিলাম, ঢাললাম, পরে বীজ পাঠ করে ওই ঘৃত বিক্ষণ। বীজ মানে হচ্ছে ওইং, এখানে আমাদের বীজ মন্ত্র হচ্ছে ওইং। তাহলে ওইং মন্ত্র উচ্চারণ করতে করতে ঘিটা দেখবো বিক্ষণ। ফট মন্ত্রে কুশ দ্বারা তাড়ানো, কুশ দিয়ে এরকম তাড়না করা। ফট। হুং মন্ত্রে প্রোক্ষণ, জলে ছিটা। ফট মন্ত্রে ঊর্ধ্বর্ধ তালত্রয় রক্ষণ, এই যে ফট 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 ওই ঘিয়ের উপরে কিন্তু। বং মন্ত্রে যোনি মুদ্রা প্রদর্শন, বং। মুদ্রাগুলো সবাই শিখেছেন কিনা? আচ্ছা, এই ভাগে একটা কথা বলে নি, আপনাদেরকে আমরা বলেছিলাম এটা সার্টিফিকেট কোর্স, যে আপনারা ভালো করে শিখেছেন সেই মর্মে আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে বেদান্ত শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে, এবং আপনাদের এর জন্য মৌখিক পরীক্ষা হবে। ঠিক আছে? এই আগামী শুক্রবার শনিবারের দিকে আপনাদের এই পরীক্ষা হতে পারে, আমরা গ্রুপে জানিয়ে দেব। কিন্তু তার আগে আপনাদেরকে ভালো করে প্রিপারেশন নিয়ে আসতে হবে। ভাইবা বোর্ডে দেখা গেল আমরা দুজন মহারাজ থাকলাম, আপনাদের কাছ থেকে যে কোনো জায়গা থেকে, তবে মুখস্থ বলতে হবে না, বই দেখে দেখেই করতে পারবেন। যদি বলা হলো যে অমুক ধ্যানটা করে দেখান, অমুক ন্যাসটা করে দেখান, অমুক মন্ত্রটা পড়ে দেখান, মুদ্রাটা দেখান, যদি বলা হয় যোনি মুদ্রাটা দেখান, ধেনু মুদ্রা, অবগুণ্ঠন মুদ্রাটা দেখান, পঞ্চপ্রাণের মুদ্রাটা দেখান। ঠিক আছে? এইভাবে কিন্তু আপনাদের মূল্যায়ন করা হবে এবং তার বেসিসে সার্টিফিকেট দেওয়া হবে। বং মন্ত্রে যোনি মুদ্রা পরে ঘি অগ্নিতে গলিয়ে দুইটি কুশ জ্বালিয়ে হুং মন্ত্রে তার উপর ঘুরিয়ে অগ্নিতে নিক্ষেপ করবে। এই ঘিটা তো পাত্রে রাখলাম, এবার দুটো কুশ অগ্নিতে জ্বালিয়ে ঘিয়ের উপরে ঘুরিয়ে আগুনে নিক্ষেপ করব। এবার দুঃখিত, বারবার হাই উঠছে, মানে কারণ কি, সকাল থেকেই টানা চলছে, কোনো বিশ্রাম হয়নি। আজকে আমাদের অনুষ্ঠান ছিল তো সেই জন্য। তো দুটো, এবার অর্ধ হাত পরিমাণ, 1 বিঘা পরিমাণ দুটো কুশ কেটে নিয়ে, ছোট কুশ, ওই ঘিয়ের উপরে দুটো কুশ রেখে 3 ভাগ করলাম। 3 ভাগের ডান ভাগটাকে কি বলা হবে? বাম ভাগকে বলা, মনে মনে চিন্তা করলাম ইড়া। ডান ভাগটাকে বললাম, মনে মনে চিন্তা করলাম পিঙ্গলা। আর ইড়া আর পিঙ্গলার মাঝখানে যে সুষুম্না, আমাদের কিন্তু তাই আছে, বাম পাশে ইড়া, মাঝখানে সুষুম্না, আর ডান দিকে পিঙ্গলা। এবার আহুতি প্রদান। নম মন্ত্রে দক্ষিণ ভাগ থেকে ঘি নিয়ে ওং অগ্নয়ে স্বাহা মন্ত্রে অগ্নির দক্ষিণ নেত্রে, দক্ষিণ নেত্র মানে কি, যে স্থানে অগ্নি অল্প মাত্র জ্বলছে, আহুতি দেবে। পরে দক্ষিণ ভাগে স্থাপিত কোনো পাত্রে হুতশেষ ঘৃত রাখবে। ঠিক আছে? ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে বলে একটা এরকম ছোট পাত্র রাখতে হবে। কোথায়? আপনার প্রোক্ষণী পাত্রের সামনে। যাই হোক, আগে নাট্যারা স্কুলের শেষ করি, তারপর ওটা করলাম। তাহলে নাট্যারা দ্বিতীয় নাম্বারটা তো আমরা কমপ্লিট করলাম, তাহলে এখন পুরো প্রথম থেকে আহুতি প্রদান। আমরা বলছিলাম অগ্নির ডান ভাগ থেকে ওম ওম অগ্নয়ে স্বাহা মন্ত্রে ঘি নিয়ে অগ্নির দক্ষিণ নেত্রে, দক্ষিণ নেত্র মানে কি, মানে যেখানে অগ্নিটা কম প্রজ্বলিত আছে, মানে কম জ্বলছে, সেখানে আহুতি দিলাম। ঠিক আছে? দিয়ে ওই হুতা অবশেষ আহুতি দেওয়ার পরে কুশিতে একটু লেগে থাকবে না? মনে করেন এই বড় পাত্র থেকে ঘি তুলে আহুতিটা দিলাম, দেওয়ার পরে কিন্তু একটু থাকবে,
সেটাকে ওই হুতাবশেষটাকে আর একটা ছোট এরকম বাটি, মানে যেরকম আমরা প্রক্ষণী পাত্র নিয়েছিলাম ছোট একটা পাত্র, ওরকম একটা পাত্র রাখতে হবে ওখানে হুতাবশেষ রাখার জন্য। ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে। তারপরে আবার নবমন্ত্রে বাম ভাগ থেকে ঘি নিয়ে ওম সোমায় স্বাহা, এবার অগ্নির বাম নেত্রে আহুতি দেবে ইদম সোমায়। তারপরে আবার নবমন্ত্রে মধ্যভাগ থেকে ঘি নিয়ে ওম অগ্নিসমাভ্যাম স্বাহা, মন্ত্রে অগ্নির ললাট নেত্রে আহুতি দেবে। ললাট নেত্রে মানে যার সামনের দিকে যেখানে অল্প আগুন জ্বলছে সেখানে ইদম অগ্নিসমাভ্যাম। তারপরে পুনরায় দক্ষিণ ভাগ থেকে নবমন্ত্রে ঘি নিয়ে ওম অগ্নয়ে সৃষ্টিকৃতে স্বাহা। ঠিক আছে, ইদম অগ্নয়ে অগ্নের সৃষ্টিকৃতে। এইরকম করে হুতাহুতি রেখে এবার মহাব্যাহৃতি হোম। মহাব্যাহৃতি হোম মানে কি? ঘি দিয়ে 4টি মন্ত্রে আহুতি দেবে। ওম ভূ স্বাহা, ঘি এই কুশিতে করে ঘি নিয়ে অগ্নিতে আহুতি দিচ্ছি। বাম হাতটা কোথায় থাকবে? ডান হাতটাকে স্পর্শ করে থাকবে। ঠিক আছে, ওম ভূ স্বাহা, ওম ভুব স্বাহা, স্বাহা, ওম ভূর্ভুব স্বাহা। ঠিক আছে, এই আমি বসে আছি এখানে বাম হাত, এটা আমার বাম হাত, বাম হাতটা কোথায় থাকবে? ডান হাত বাহুকে স্পর্শ করে থাকবে। ডান হাতে আমার কুশি আছে, এখানে মানে ঘি আছে, নিয়ে আমি এভাবে এইখানে ডান হাতটাকে এখানে স্পর্শ করে রেখে আহুতি দিচ্ছি। 4বার আহুতি। মহাব্যাহৃতি হোমে ওম ভূ স্বাহা, ওম ভুব স্বাহা, ওম স্বাহা, ওম ভূর্ভুব স্বাহা। হ্যাঁ, ওম বৈশ্বরজাত বেদো ইহ বহল ইতক্ষ সর্বকর্মণি সাধায় স্বাহা মন্ত্রে 3বার আহুতি দিতে হবে। ঠিক আছে, ওই 4বার দিলাম, পরে হচ্ছে 3বার। এবার হচ্ছে বীজ মন্ত্রের সঙ্গে স্বাহা পদ যোগ করে ওম ঐম স্বাহা মন্ত্রে 25বার আহুতি দিতে হবে। বাম হাতে আপনি কর গুনতে পারেন, অথবা আপনার সাথে যারা পূজাতে সহযোগিতা করছে তারা কর গুনতে পারে। ঠিক আছে, ওম ঐং স্বাহা, এখানে শ্রীরামকৃষ্ণের বীজ মন্ত্র ঐং, সেই জন্য ওম ঐং স্বাহা। যদি আমি কালী দক্ষিণা কালিকার পূজা করতাম তাহলে ওম ক্রিং স্বাহা বলতাম, ওম ক্রিং। ঠিক আছে, এরকম ওম আর স্বাহা দুপাশে থাকবে, মাঝখানে ওই দেবতার বীজ মন্ত্র। তাহলে এইভাবে 25বার আহুতি দিলাম। এবার আপনার সঙ্গে অগ্নি এবং দেবতার ঐক্য চিন্তা করে আরো 11বার আহুতি দিতে হবে। ওম ঐং স্বাহা, ওম ঐং স্বাহা, ওম ঐং স্বাহা, ওম ঐং স্বাহা। এখানে হাতে আপনি কর গুনে রাখতে পারেন, বা হাতে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার হচ্ছে সংকল্প। সংকল্প করতে গেলে কি লাগে? একটা তাম্র পাত্র, মানে ওই যে কুশি, ছোট কুশি আছে, ছোট কুশিতে হরিতকি, কুশ, তিল, তুলসী, গন্ধ মানে চন্দন, পুষ্প ও জল নিয়ে এই কুশিতে করে বাম হাতে নিলাম। বাম হাতে নিয়ে এবার ডান হাত দিয়ে ঢেকে দিলাম। ঢেকে বীরাসনে বসতে হবে। বীরাসন আমি তখন বলেছিলাম দেখাবো, কিন্তু দেখানো হয়নি, আজকে দেখিয়ে দিই। এই ডান হাঁটু মুড়ে, ডান হাঁটুটা নিচে আছে, মুড়ে বসলাম। এবার বাঁ হাঁটুর করে হাত, ডান হাত দিয়ে ঢেকে দিলাম। সেটা হচ্ছে বীরাসন। সবাই করুন, নাহলে পরে ভুলে যাবেন। কোন পা ভেঙে দিতে হবে আর কোন পা উঁচু রাখতে হবে সেটা মনে থাকবে না। এই বাম হাত রাখতে হবে, তো বাম হাতের রাখার এই মনে রাখবেন, বাম হাত বাম হাঁটুর উপরে রাখতে হবে, তাহলে আর ভুলবেন না। আচ্ছা দেখাই। তারপরে এটা এইভাবে ঢেকে রেখে মন্ত্রটা পড়তে হবে। ওম বিষ্ণুরং তৎসদুদ্ধ অমুক মাসি অমুক রাশিস্তে ভাস করে।
এটা থেকে দুইবার করে। এখানে নিজ নিজের নাম গোত্র বলতে হবে, ঠিক আছে। শ্রী রামকৃষ্ণ প্রীতি কাম, শ্রী রামকৃষ্ণ পুজো কর্মাণি, ওম ঐং সর্বদেবদেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় স্বাহা ইতি মন্ত্রেণ অষ্টোত্তর শত। অষ্টোত্তর শত মানে হচ্ছে 108। আপনার যদি কম থাকে সামর্থ্য বা সময় কম থাকে, আপনি অষ্টাবিংশতি, তাহলে এখানে মন্ত্রে বলতে হবে অষ্টাবিংশতি সংখ্যক সাহায্য বিল্লপত্রৈহি হোমমহম করিষ্যামি। নিজের জন্য করলে করিষ্যে, স্বার্থে করলে করিষ্যে, আর যদি এটা সকলের জন্য করেন তাহলে করিষ্যামি, ঠিক আছে। অষ্টাবিংশতি মানে হচ্ছে 28, আর অষ্টোত্তর শত মানে হচ্ছে 108, ঠিক আছে। তাহলে এইভাবে করে ওই কুশিটাকে বাম হাত থেকে ডান হাতে নিয়ে মানে বাম হাতে এইভাবে ডান পাশে উপুর করে দেব, উপুর করে দিয়ে ওর উপরে ঘন্টা বাজাতে বাজাতে ছিটাবো। বা হাতে তখন ঘন্টাটা নেব, নিয়ে ডান হাতে চাল ছিটাবো। ওম ইয়াজ্জাগ্রত দুরম উদয়িতি দৈবম তদু সুপ্তস্য তথৈবৈতি দুরঙ্গমম জ্যোতিষম জ্যোতিরেকম তন্মে মনঃ শিব সংকল্পমস্তু, ঠিক আছে। এরপর বিল্লপত্র যথাযথভাবে অভীক্ষণ ও অর্চনা করে পূর্বোক্ত ওম ঐম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণ স্বাহা মন্ত্রে মৃগ মুদ্রায়, এই যে মৃগ মুদ্রা, এক একটি সাহায্য বিল্লপত্র, সাহায্য মানে কি সাহায্য, আজ্য মানে হচ্ছে ঘি, মানে ঘি ভিজানো বিল্লপত্র গ্রহণ করে ওম ঐং সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় স্বাহা বলে এক একটা বিল্লপত্র ঘিয়ে ভিজানো বিল্লপত্র নেবেন আর আগুনে আহুতি দেবেন। বাম হাতটা এখানে থাকবে। আচ্ছা, বিল্লপত্র অর্চনা কি করে করতে হয় আমরা ষোড়শ প্রসারে ওখানে অর্চনা শিখেছিলাম। বং এতস্মৈ বিল্লপত্রই নমো, বং এতস্মৈ বিল্লপত্রই নমো, বং এতস্মৈ বিল্লপত্রই নমো। ওম এতে গন্ধপুষ্পে বিল্লপত্রই নমো। ওম এতে গন্ধপুষ্পে এতৎ অধিপতায় দেবায় শ্রী বিষ্ণবে নমো। ওম এতে গন্ধপুষ্পে এতৎ সম্প্রদানায় শ্রী রামকৃষ্ণ নামাগ্নয়ে নমঃ, ঠিক আছে। এইভাবে অর্চনা করে নিতে হবে। আমরা আগে আগে যেরকম করে উপচার গুলোকে অর্চনা করে নিয়েছিলাম সেইভাবে অর্চনা করে নেওয়ার পরে এবার বিল্লপত্র গুলো মনে করেন আপনার একটা ডালাতে ছিল 108টি বেলপাতা, আপনি গুনে সুন্দর করে ধুয়ে মুছে আগের থেকে গুছিয়ে রাখতে হবে। হোমের জন্য বিল্লপত্র আগের থেকে ত্রিপত্র সুন্দর করে ধুয়ে বা জল ঝরিয়ে আলাদা পাত্রে রাখতে হবে। যদি আপনি 28টে করতে চান তো 28টে, যদি 108টি করতে চান তো ভাগ ভাগ করে রাখলেন, 20টা করে 5 ভাগ, আর আরেক ভাগে 8টা রাখলেন, তাহলে আপনার আর আহুতির সময় গুনতে হবে না। কিন্তু খেয়াল রাখতে হবে যেন আহুতি দেওয়ার সময় কোনো ত্রিপত্র বিল্লপত্র মানে ভেঙে মানে ছিঁড়ে দ্বিপত্র না হয়ে যায়, তখন ওটাকে বাদ দেবেন, ওটাকে আহুতি দেবেন না। পরে আরেকটা ভালো বিল্লপত্র নিয়ে সেটাকে ইয়ে করে তারপরে দেবেন। দুর্গাপূজার দেওয়ার নিয়ম শিখা, তাহলে এইভাবে 108টি বিল্লপত্র আমি আহুতি দিয়ে দিলাম, কি 108টি দিলাম অথবা 28টি দিলাম, যেমনটি আমার সামর্থ্য আছে। পরে ওম ঐং হ্রিং সর্বদেবদেবী স্বরূপিণ্যই শ্রী শারদা দেবী স্বাহা, ঠাকুরের 108টা হলো কি 28টি হলো। এবার মাকে আহুতি দিতে হবে, মাকে 3টে দিলাম। ঐং হ্রিং সর্বদেবদেবী স্বরূপিণ্যই শ্রী শারদা দেবী স্বাহা, এটা হচ্ছে মায়ের আহুতি মন্ত্র। তারপরে ওম ঐং শ্রী রামকৃষ্ণ দেবস্য ষড়ঙ্গ দেবতাভ্য স্বাহা, শ্রী রামকৃষ্ণ দেবের যে ষড় অঙ্গ দেবতা আছে তাদেরকে আহুতি দিলাম। ওম ঐং শ্রী রামকৃষ্ণ দেবস্য আবরণ দেবতাভ্য স্বাহা,
হ্যাঁ, ওং ঐং শ্রী ওং ঐং লাগছে আমার ব্রাহ্মণ বিবেকানন্দাদি শ্রীরামকৃষ্ণ পার্ষদেভ্যো স্বাহা। এখানে অনেকেই স্বামীজিকে আলাদা করে আহুতি দেন। সরস্বতী পূজা হচ্ছে গিয়া হ্যাঁ, ব্রাহ্মণ ওং ঐং শ্রী শিবস্বরূপায় শ্রী বিবেকানন্দায় স্বাহা। এভাবে আপনি স্বামীজিকে আলাদা করে 3টি এই কষ্টে বিল্লপত্র আহুতি দিতে পারেন। আর পার্ষদদের শ্রীরামকৃষ্ণ পার্ষদ যারা আরো 15 জন আছে, ব্রাহ্মণ আছে 10 মিনিটে দিত না, আমি উনারে তাদেরকে দেওয়ার সময় কে আছে তাদেরকে দেওয়ার সময় আছে ওং ঐং তোমার ব্রহ্মানন্দাদি শ্রীরামকৃষ্ণ পার্ষদেভ্যো স্বাহা। এরকম কারণ স্বামী বিবেকানন্দকে তো আলাদা করে দিয়ে দিলাম, যে তখন বলবো কি ব্রহ্মানন্দাদি শ্রীরামকৃষ্ণ পার্ষদেভ্যো স্বাহা। এই আহুতি দিয়ে এবার আপনি যাদের যাদের পূজা করেছেন, গুরু, গণেশ, শিব, নারায়ণ, সূর্য, কিন্তু এক্ষেত্রে নারায়ণ আর সূর্যের বিল্লপত্র আহুতি চলবে না, তখন শুধু পূজা ঘি দ্বারা আহুতি দিতে হবে। কেউ নাই যে নিরামিষ ঠিক আছে? কিরকম করে? ওম শ্রী সূর্যায় স্বাহা, শুধু ঘি দিলেন। ওম নমঃ শিবায় স্বাহা, ঘি মিশানো বেলপত্র দিলেন। ওম গং গণেশায় স্বাহা, ওম ঐং শ্রী গুরবে স্বাহা। এইভাবে আপনার মনে যত দেবদেবীর কথা আছে বা পূজনীয় গ্রাম্য দেবতাভ্যো স্বাহা, সর্বভ্য দেবেভ্যো স্বাহা, সর্বভ্য দেবীভ্যো স্বাহা। হ্যাঁ, ওখানে যে আমরা গন্ধপুষ্পে পূজা করেছিলাম মনে আছে? ইন্দ্রাদি দশদিকপালভ্যো স্বাহা, মৎস্যাদি দশ অবতারভ্যো স্বাহা, কাল্যাদি দশ মহাবিদ্যাভ্যো স্বাহা। হ্যাঁ, আপনি আপনার সময় এবং সামর্থ্য অনুযায়ী সমস্ত দেবদেবতার আহুতি দিতে পারেন। কি বলতাম? আচ্ছা, এরপর পূর্ণাহুতি। পূর্ণাহুতি কি? সব আমার শেষ। এবার হচ্ছে বোটা সমেত পান ও কলা অথবা কোনো বিহিত ফল সহ ঘৃতপূর্ণ পাত্র শ্রুব হাতে নিয়ে দাঁড়িয়ে নিম্নুক্ত মন্ত্রে পূর্ণাহুতি দেবে। মনে করেন ঘিয়ের পাত্র প্রায় শেষ, আহুতি দিতে দিতে আর ওতে ঘি নেই, অল্প একটু ঘি আছে, সেখানে একটি পান এবং একটি কলা অথবা কোনো ফল নিয়ে ওই পান কলাতে ঘি, অবশিষ্ট ঘিটি মাখিয়ে দাঁড়িয়ে গিয়ে নিম্নোক্ত মন্ত্র কি? ওম ঐম সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় স্বাহা। ওম ইত পূর্বম দেহ বুদ্ধি প্রাণ ধর্মাধিকারত, প্রাণ বুদ্ধি দেহ ধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা। এগুলো সব তৃতীয়া বিভক্তি। মনসা মানে মনের দ্বারা, বাচা বাকের দ্বারা, কর্মণা কর্মের দ্বারা, হস্তাভ্যাম দুটো হাত বলে হস্তাভ্যাম বলেছে দ্বিবচন, পদভ্যাম, উদারেণ, উদারেণ মানে পেট, পেটের কারণে আমরা অনেক সময় লোভ টোপ করি, তো সেই কারণে বলছে উদারেণ। শিষ্ণা, শিষ্ণা মানে কি? উপস্থ। এইগুলির দ্বারা ইয়াদ কৃতম যাহা করেছি, ইয়াদ উক্তম যাহা বলেছি, স্মৃতম যাহা স্মরণ করেছি, তৎ সর্বম ব্রহ্মার্পণং ভবতু স্বাহা। জান্নার বাইরে কতখানি দেখেছেন কি সুন্দর একটা ভাব? হ্যাঁ, মানে আমি এই পর্যন্ত এই শরীর, মন, দেহ, বুদ্ধি দ্বারা যা কিছু করেছি, হ্যাঁ, প্রাণ বুদ্ধি দেহ ধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থায়, এমনকি জাগ্রত তো আমি জেনে করেছি, ঘুমের ঘরে তো আর আমি জেনে করি নাই, সুষুপ্তি অবস্থায় তো বুঝে করি নাই। হ্যাঁ, যাই কিছু করি না কেন, মনসা বাচা কর্মণা হস্তাভ্যাম পদভ্যাম উদারেণ শিষ্ণা, হ্যাঁ, এই সব অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা শারীরিক, বাচিক, মানসিক ভাবে আমি যা কিছু ভালো বা যা কিছু মন্দ করেছি, সমস্ত কিছু তৎসর্বম ব্রহ্মার্পণম ভবতু স্বাহা। মাম, মাম মানে আমাকে, মদীয়ঞ্চ মানে আমাদেরকে, ও মাম মদীয়, মদীয়ঞ্চ সকলম শ্রীরামকৃষ্ণ চরণে সমর্পয়ে। দেখেছেন পূজার কি অসাধারণ একটা ভাব? মানে সম্পূর্ণ রূপে আমার ইষ্ট দেবতার কাছে আমি এই পূর্ণাহুতির মাধ্যমে সবকিছু আহুতি দিয়ে দিলাম। তার মানে আমি একদম নিষ্পাপ,
হয়ে গেলাম, আপনি চিটাগাঙের মানুষ হয়ে গেছেন যে ঠিক আছে। তারপরে ঢেলে দিলাম, দিয়ে ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, ঠিক আছে। তারপরে এটা হয়ে গেল, অগ্নি বিসর্জন হয়ে গেল, পূর্ণাহুতি হয়ে গেল, মানে হোমের সিংহভাগ হয়ে গেল। তারপরে আর বাকি যে আনুষঙ্গিক ক্রিয়াগুলো আছে আগামী দিনের ক্লাসে আলোচনা হবে। অগ্নি বিসর্জন, পূর্ণপাত্র উৎসর্গ, দক্ষিণা প্রদান, তারপরে অচ্ছিদ্রাবস্তু, তারপরে এই মানে ক্ষমা প্রার্থনা, দোষ প্রার্থনা, মানে যা কিছু আছে সেগুলো সব আলোচনা করে কালকে হোম হয়ে যাবে, ফাইনালি পুরোপুরি ভাবে হয়ে যাবে। তারপরে আমরা ওই যে একজন জিজ্ঞাসা করেছিল মানে একটু ভূত শুদ্ধির বিষয়ে একটু আলোচনা করা, আমরা কালকেই হয়তো পারবো, এই হোমটুকু পুরোপুরি শেষ হয়ে গেলে কালকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন আপনাদেরকে আনমিউট করে দেওয়া হচ্ছে। আজকে যতটুকু আলোচনা হয়েছে তার ভিতরে কারো কিছু জিজ্ঞাসা থাকলে করবেন, অপ্রাসঙ্গিক কেউ কোনো কোশ্চেন করবেন না বা অন্য কোনো কিছু নয়, তাহলে আলোচনার ব্যাঘাত ঘটবে। এই সবাইকে আনমিউট করে দাও। আচ্ছা মহারাজ, এই দক্ষিণা প্রদান এটা কি হোম থাকলে তখনই করতে হবে নাকি হোম ছাড়াও করতে হবে পূজার মধ্যে? হোম থাকলেই দক্ষিণা প্রদান করতে হয়। আচ্ছা মহারাজ। আর কারো কিছু জিজ্ঞাসা? মহারাজ ওই নমস্কার, প্রথম পৃষ্ঠে 57 পৃষ্ঠায় যে বললো বালুকা দিয়ে হস্ত প্রমাণ চতুষ্কোণ, এটা কি কতটুক মাপ? হস্ত প্রমাণ শব্দটার অর্থ কি বুঝেন? এই 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 এরকম হাতের পুরো হাতটা? হ্যাঁ, পুরো হাত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হোমটা কি করতেই হয় সব পূজাতে? না না না, সেটা তো বললাম, আপনি যদি দশপ্রসার পূজা করেন তাহলে তো হোমের প্রয়োজন নেই, যদি ষোড়শপ্রসার পূজা করেন তখন হোম করতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা তো বিশেষ পূজা। আমরা যে প্রত্যেক মন্দির পূজা করি এটা হলো নিত্য পূজা। নিত্য পূজা আমরা দশপ্রসারে করি। আর আপনারা যারা বিভিন্ন কর্মকাজে ব্যস্ত আছেন তারা পঞ্চপ্রসারেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠাকুরের পূজাটা যদি সময় হয় তো দশপ্রসারে করলেন, যদি সময় না হয় তো পঞ্চপ্রসারে করতে হবে, কোনো কিছু নেই। পূজাটা হচ্ছে আপনার ভাব ভক্তির। আপনি যদি 10 মিনিট চুপচাপ বসে মনে প্রাণে ঠাকুরকে নিবেদন করে খুব ভক্তি ভরে কাতর প্রার্থনা করে কোনো পূজা না করেও একটু জল বা কিছু আপনি যা ফল নিবেদন করেন তাও সেটা কিন্তু খুব দারুণ পূজা হয়ে যায়। দেখবেন আপনি খুব মানসিক ভাবে তৃপ্তি পেয়ে গেছেন। নিজের অন্তরের একটা অভিব্যক্তি, মানে ভগবানের সাথে আপনার কতটুকু আদান প্রদান হচ্ছে সেটা। আবার মনে করেন যে আপনি আড়ম্বর করে সব বিশাল উপাচার, ফল মূল মিষ্টান্ন নৈবেদ্য প্রসাদের ভোগ রাগের ব্যবস্থা করলেন, অথচ ভগবানের দিকে আপনার ততটা মনোযোগ নেই, তা দেখবেন নিজের কাছে তৃপ্তি পাবেন না। তৃপ্তি পায় না, সত্যি একদম ঠিক। আর কারোর কাছে কিছু জিজ্ঞাসা আছে? মহারাজ, ওই একটা কথা, যে ত্রিভুজ আকারের মানে পুরুষ দেবতা আর স্ত্রী দেবতা সম্পর্কে বলছিলেন, তো এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পূজায় একটা বলছেন, আবার মা শারদা একসাথে হবে, কিন্তু লক্ষ্মী নারায়ণ একসাথে যখন আমরা পূজা করব তখন ত্রিভুজ কোন দিকে কোন ভাবে দেব? লক্ষ্মী নারায়ণ পুরুষ এবং নারায়ণ পূজা করতে যাচ্ছেন তাই আমাকে একসাথে লক্ষ্মী নারায়ণ পুজো একসাথে যখন অনেক সময় লক্ষ্মী নারায়ণ পুজো একসাথে করে তখন কি করব? দেখেন, আমরা লক্ষ্মী পূজা করতে গিয়ে নারায়ণের পূজাও করি, কিন্তু মূলত উদ্দেশ্য থাকে লক্ষ্মী পূজাটা করার। তখন আমি নিচের দিকে ত্রিভুজের মুখ করব, কারণ আমার মুখ্য পূজ্য হলো লক্ষ্মী দেবী, আর নারায়ণ তার মানে কি বলা হয় যেরকম গৌণ, মানে হ্যাঁ হ্যাঁ, সেই জন্য লক্ষ্মী পূজা করতে গেলে আমার নিম্নমুখী ত্রিভুজ হবে। আমি সাথে নারায়ণকে পঞ্চাঙ্গ শান্তি সস্তান পুজোর সময় তখন পূজা হয়, দুর্গা পূজা শিব পূজা একসাথে করা হয়, তখন কি ওই যে 5টা ঘট সাজানো হয় তখন কি এক এক দেবতার, পুরুষ দেবতার একটা ত্রিভুজ আর স্ত্রী দেবতার আর একটা ত্রিভুজ এইভাবে আলাদা আলাদা ঘটের মধ্যে করা হয় না একসাথে করা হয়?
শান্তি সজানোর ব্যাপারটা আমি বলতে পারবো না, ওটা একটু জিজ্ঞাসা করে আপনি গ্রুপে ওটা রাখুন, আমার মহারাজ বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, প্রণাম মহারাজ, প্রণাম। হ্যাঁ নমস্কার। মহারাজ, কাজের কি কোনো সংখ্যা আছে, মানে 20টা বা 30টা বা 5টা এরকম, মানে যোগ্য সময়, মানে যোগ্য করার সময় যে কাজ আছে না, কাজের কি মানে সংখ্যা আছে, মানে কয়টা দ্বারা সীমাবদ্ধ এরকম? আমি বুঝতে পারিনি, কোশ্চেনটাই বুঝতে পারিনি। মহারাজ, আমরা যে যোগ্য করবো কাজটা দিয়ে, আপনার মানে কাজটা তো এখানে থাকে, এখন কাজটির কি মনে করেন কোনো সংখ্যা আছে কিনা, মানে 5টা দিব বা আপনি পরিমাণ মতো কাজটা দেখেন, যদি মনে করেন আপনি 128টি আহুতি দেবেন, তাহলে অতক্ষণ আপনার আগুনের হোমের অগ্নিটাকে প্রজ্বলিত করে রাখতে হবে, তাহলে আপনার কাঠের পরিমাণ বেশি লাগবে। আর যদি মনে করেন 28টি আহুতি দিয়ে আপনি হোমটাকে শেষ করবেন, তাহলে বেশিক্ষণ লাগবে না, তাহলে অতটুকু সময় জ্বালিয়ে রাখার জন্য পরিমাণ কাষ্ট হলেই হবে। ওসব কিছু মানে ওরকম বাধা ধরা কিছু নেই। মহারাজ প্রণাম। ঠিক আছে, তাহলে যতটুকু পড়ানো হয়েছে, ক্লাস হয়েছে, চর্চা করবেন, কিন্তু আগামী সপ্তাহে কিন্তু আমাদের শেষ। ঠিক আছে মহারাজ, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি রাঙামাটি থেকে বলছিলাম মহারাজ। বলুন। প্রণাম মহারাজ। এই আমাদের ঠাকুরের যখন হোম হয়, তখন যখন পূর্ণাহুতি দেওয়া হয়, তখন একটা ফল দিয়ে পূর্ণাহুতি দেওয়া হয়, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা এখন দেখেছি একেবারে মানে কি বলবো, লাই ভর্তি, সরা ভর্তি ফল হোমের ভিতর দিচ্ছে। এটার কারণটা কি মহারাজ? এই কারণ আমি জানি না, তাদের বেশি সামর্থ্য বললে হয়তো বেশি ফল দিয়েছে। আচ্ছা মহারাজ, আরেকটা বিষয়, যে হোমের পরে মানে দশমী পূজার দিন একটা বিসর্জন বিধি আছে, ওটাও কি এখানে শেখানো হবে? এটা এখানে ছোট একটা বিসর্জন আছে, ঠিক আছে, এই পূজারে ছোট একটা বিসর্জন আছে, কিন্তু দুর্গা পূজার যে বিসর্জন, ওখানে অনেক বিস্তৃত মন্ত্র আছে। ঠিক আছে, পূজার বইতে আপনি এই প্রক্রিয়াটা শিখলে শুধু মন্ত্রগুলো একটু বিশদ, ওখানে আর কিছু নেই। এখানে যে এখানেও সংহার মুদ্রায় আপনাকে বিসর্জন করতে হবে, এই যে সংহার মুদ্রাটা, ওখানেও একই সংহার মুদ্রায় আপনাকে বিসর্জন করতে হবে। ও ক্রিয়াকলাপ সব একই, কিন্তু ওখানে একটু মন্ত্রটা বিশদ আছে। মহারাজ, দেনু মুদ্রাটা আসে না। ও হাত এখন বুড়ো বয়সে একটু শক্ত হয়ে গেছে, তো নাতি নাতনিদের বলুন এইভাবে বেঁধে রাখতে কিছুক্ষণ। হ্যাঁ, তাহলে ওটা ঠিক এসে যাবে। এই আঙুলগুলো এই পজিশনে দিয়ে একটু শক্ত করে প্রেসার করে একটু এক্সারসাইজ করলে হয়ে যাবে। কাজ করতে করতে শক্ত হয়ে গেছে না? ঠিক আছে, আমরা শেষ করছি, আবার আগামীকাল দেখা হবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। আমার শামসুন্নাহারের মজাদার শেষ হয়ে যেতেছে। প্রণাম।